এটা হচ্ছে চিড়িয়াখানা ঢোকার টিকিট কাউন্টার। এটা হচ্ছে চিড়িয়াখানা ঢোকার টিকিট কাউন্টার। এটা চিড়িয়াখানার প্রবেশ পথ। এখানে অনেক পুলিশ প্রশাসন আছে, পুলিশ ঢাকা জন। এটা হচ্ছে পুলিশ ঢাকা জন। এখানে আমরা মিরপুর চিড়িয়াখানায় প্রবেশ করেছে। মিরপুর চিড়িয়াখানায় প্রবেশকালে আমরা অনেক মানুষের ভিড় দেখতে পাচ্ছি এখানে। আমরা প্রথমেই এখানে দেখতে পাচ্ছি হরিণের খাঁচায় চলে আসছে। এখানে অনেকগুলো হরিণ আছে। দেখুন এখানে আমরা চিত্রা হরিণ দেখতে পাচ্ছি। এই চিত্রা হরিণ এগুলা। প্রচুর মানুষ এখানে হরিণ দেখতেছে, প্রচুর মানুষ। যে হরিণগুলির এখানে বর্ণনা দেওয়া আছে সুন্দর করে। দেখুন অনেক সুন্দর। এখানে বিভিন্ন টিভি চ্যানেল থেকে, দীপ্তি টিভি থেকে কি করতেছে এখানে। দেখুন এখানে মানুষজন হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছে। এখানে আবার চিড়িয়াখানার ভিতরে কাঁঠাল বিক্রি করতেছে। এখানে এই যে কাঁঠাল বিক্রি করছে। মানুষজন বাচ্চা কাচ্চা গরমে তৃষ্ণার্ত হয়ে গেছে। অনেক দূর হাঁটতে হবে মনে হচ্ছে। দেখি কত দূর হাঁটতে পারে। এবার আমরা আসলাম এখানে। বাঘের খাঁচাটা কোন দেখে বুঝতে পারছি না। এখানে সামনে এটা পাখির খাঁচা। ব্লেসাস বানরের খাঁচা। এটা চিড়িয়াখানার সব থেকে সুন্দর একটা মুহূর্ত। দেখুন বানরগুলি উপরে উঠে গেছে। একটু যদি জুম করে দেখায়, যারও কিছু কিছু উপর উঠে গেছে, উপরে উঠে শুয়ে আছে। বানররা অনেক সময় হইচই করে। এই খাঁচায় কিছু নাই মনে হচ্ছে। না, এখানেও বানর আছে। এই খাঁচাতেও বানরের খাঁচায় সবসময় মানুষের একটা ভিড় লেগেই থাকে। ওই যে বানর, আমি একটু জুম করে দেখাই আপনাদেরকে। দেখুন বানর দেখা যাচ্ছে। বানরের এই যে এখানে একটা বানর আসছে। দেখুন এই যে বসে আছে। বাড়ি কই গোপালে কামড় দেবে। বানরের খাঁচা সবসময় মানুষের একটা ভিড় লেগে থাকে। এখন আমরা পার্শ্ববর্তী রিংয়ে চলে যাব, দেখি পার্শ্ববর্তী রিংয়ে কি আছে।
আসলাম এখানে পেলিক্যান। পেলিক্যান হচ্ছে একটা বগের জাতের মতো। এখানে হচ্ছে প্রচুর বগ আছে, দেখুন বেশ সুন্দর লাগবে। এটা হচ্ছে পেলিক্যান। এটা হচ্ছে পেলিক্যান জাতের একটা পাখি। দেখুন এগুলি ধনেশ পাখি, কত বড় বড়। এগুলি আপনার মনকে আসলে আনন্দে ভরে দিবে। অনেক বড় বড় পাখি, অনেক বড় বড়, মাশাআল্লাহ অনেক বড় বড়। এখানে নির্দেশনায় দেওয়া আছে, আবার দেওয়া আছে পশু পাখিকে কোনো প্রকার খাবার দিবেন না, ঢিল ছুঁড়বেন না, নিরাপত্তা বেষ্টনী অতিক্রম করবেন না, পশু পাখিকে উত্ত্যক্ত করা থেকে বিরত থাকুন, পশু পাখিদের সহিত মানবিক আচরণ করুন। এটা ঠিক, খুব সুন্দর একটা নির্দেশনা দিয়েছে, আমাদের সকলে মেনে চলা উচিত। এবার দেখি আবার পরবর্তীতে খাঁচায় কি আছে। এটা হচ্ছে সজারু। এখানে সজারু থাকে। সজারু বলতে এই গায়ে কাটা কাটা থাকে যে প্রাণীর, এটা দেখা যাচ্ছে না। সজারু একটা নিশাচর প্রাণী, এরা রাতেই বের হয়, এদেরকে দেখা যাচ্ছে না। সম্ভবত এরা গর্তের ভিতরে আছে, যারা গর্তে পড়ে ভিতরে লুকিয়ে আছে। মানুষজন এখানে এসে শুধু ঘুরে ঘুরে যাচ্ছে। এরপরে দেখি, এই যে এখানে একটা দেখানো গেছে, কিন্তু অনেকটা দুর্গন্ধ। দেখুন এটা হচ্ছে সজারু। সজারু পুরো গায়ে কাটা আছে, প্রচণ্ড গরম। গরমে অতিষ্ঠ হয়ে যাবার মতো প্রায়। একটু সামনে থেকে আপনাদেরকে দেখাই, এই যে সজারু, এটা হচ্ছে সজারু। দেখুন সজারুটা কেমন, মুখটা অনেকটা ছোট। প্রকৃতির ওই গর্তের ভিতরে আরও আছে, গর্তের ভিতরে লুকিয়ে আছে অনেকগুলো। অনেক সজারু দেখা যাচ্ছে, তারা গর্তের মধ্যে আছে। ঠিক আছে, এরা একটা খাঁচার দিকে আমরা এগোতে থাকি। এবার আমরা চলে আসছি রয়্যাল বেঙ্গল টাইগারের খাঁচায়, বাঘের খাঁচায়। দেখুন কত বড় একটা বাঘ, মস্ত বড় একটা বাঘ এখানে শুয়ে আছে, মনোমুগ্ধকর। হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগারের খাঁচা। দেখুন এখানে যে বাঘটা এখানে শুয়ে আছে, কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে বাঘটা আমরা দেখতে পাচ্ছি না। আমি জুম করে আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। দেখুন বাঘটা এখানে ঘুমাচ্ছে। এটা হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার, এটা হচ্ছে পুরুষ একটা। এটা জন্ম হয়েছে 15/4/2023, অর্থাৎ 2 বছরে সে এত বড়, মানে 11 ফিটের মতো হবে।
অনেক বড় রয়্যাল বেঙ্গল টাইগার। এই পাশে আরো একটা বাঘ আছে, দেখুন এটা একটু জুম করেছে, জুম করার কারণে ভালোভাবে দেখা যাচ্ছে না। দেখুন এখানে সামনে থেকে দেখাই আপনাদের, দর্শনার্থীরা কম না অনেক বেশি। এটা 2021-এ 4 বছরের একটা দেখুন এখানে দুইটি বাঘ রয়েছে। बस तुमको धर लेगा पुलिस, शाहरुख निकल जा। শুয়ে আছে। এটা কিসের খাঁচা বুঝতে পারছি না, তবে এখানে কোনো প্রাণী দেখা যাচ্ছে না। এই পাশে ওই পাশে দেখা যেতে পারে। এটা আফ্রিকান সিংহ, আফ্রিকান সিংহর খাঁচা, অথচ সিংহ না এখানে, সিংহটাই তো ঘুমাচ্ছে সমস্ত পশুদের এটা ঘুমানোর সময়। এই সময়টাতে পশুরা, এটা একটা ছেলে সিংহ, একটা সিংহকে দেখার জন্য মানুষ, এটা একটা সিংহ, দেখুন এখানে এটাও এরকম 12-13 ফিট লম্বা হবে, অনেক বড়। এখানে মানুষের অনেক ভিড়, এটা কিসের খাঁচা বুঝতে পারছি না। ও বাঘ, এখানে দুইটা বাঘ আছে। প্রচুর দর্শনার্থী হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার, এখানে দুইটা, প্রচুর মানুষের প্রচুর ভিড়। প্রচুর মানুষ এখানে ভিড় করে আছেন।
মারবো প্রচুর মানুষের ভিড় এখানে। প্রচুর মানুষের ভিড়, মানুষ হেঁটে হেঁটে ক্লান্ত হয়ে গেছে। এই যে দেশের বাইরে থেকে এই দর্শনার্থীরা আসছে, যারা যেগুলো দেশের বাইরে থেকে, এরাও চিড়িয়াখানা ভিজিট করার জন্য আসছে। দেখুন ছোট্ট একটি বাচ্চা কি করছে। এটা হচ্ছে মাংসাশী শাখা, এখান থেকে মাংস সরবরাহ করে বিভিন্ন বাঘ, তারপর সিংহ, যে সকল ইয়ে আছে তাদেরকে। এটা হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগারের শাখা। দেখুন এদিকে বিভিন্ন বন্য প্রাণী আছে। বড় পাখি, বড় পাখি। যে দেখুন এটা হচ্ছে ইমো পাখি। পাখি কত বড় দেখুন উট পাখিটা কত বড়। সাপ কোন দিকে ভাই? সাপ দেখছেন না? সাপ কোন দিকে ও ভাই? এটা ছবি নেই, এটা যে হাত করতেছে কত বড় একটা ইমো পাখি, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর সৃষ্টি অন্যরকম। আমার কাছে আসো, আমার কাছে দাঁড়া দাও। চলো এই তো সার্ভিস ভালো, এই তো সার্ভিস ভালো। একটা দিতেছে সবগুলো তো খাইয়া মনে করেন যে পেটে তো কথা মানুষ দেখতে দেখতে সার্ভিস ভালো। এখানে ওই সামনে না।
ও নাই এদিকে তাকাও এদিকে তাকাও এই পাশে এখানে আরেকটা খাঁচা, এখানে আছে কি আছে কচ্ছপ, আরে বিটা আগে দাঁড়া পরে দেখ। হ্যাঁ কচ্ছপ আছে। ভালো করে ধরে এটা কোথাও কচ্ছপ কচ্ছপ হ্যাঁ কি আরে কিসে খাবার দাবার কিসে কোনো খাওয়া দাওয়া আছে খাওয়াইলে এরকম চেহারা থাকে না সত্যি ওদিকে খাওয়াই না তো এই যে বাঘ কি খাওয়াইছে সকালবেলা সারাদিন ঘুমাইবো সন্ধ্যার সময় ঘুমাবে না, রেস্টের প্রয়োজন আছে না। এখানে এটা সম্ভবত কুমিরের জায়গা। না না, এটা কুমির না। কি যেন বলে, পানি নিচে ডুব দিয়ে আছে। অনেকটা শিশুকের মতো না? কি এটা? বোতল বোতল না? বোতল না বোতল বোতল বোতল। হ্যাঁ, ওই যে কবিতা আছে তাই না, দেখে বোতল নাচে না, সেই বোতল তো না? এটা কি একটা কবিতা ছিল না? এটা হচ্ছে পাবলিক টয়লেট, এখানে প্রচুর ভিড়। দেখুন এখানে মানুষ সারাদিন ঘুরে টুরে ক্লান্ত, এদিকে এখন করতে আসছে। কাঁঠালের ভিডিও করে দেখেন, কাঁঠালটি কত বড় একটা কাঁঠাল গাছে ধরে আছে, মাশাআল্লাহ। সুন্দর। এরকম আরো অনেক কাঁঠাল আছে, এই যে এখানেও আছে। আসলে গরমের দিন কষ্ট হয়ে যাচ্ছে, এইরকম করে ভিডিও করা, হাঁটা। প্রচণ্ড রোদ, অলরেডি 44 ডিগ্রি তাপ আছে, রোদের তাপ। কষ্ট হয়ে যাচ্ছে, এত রোদে থাকা যায়? এই যে দেখুন একটা প্রচণ্ড রোদের তাপ, মানুষজনের ভোদর দেখতেছে, ভোদর বা উদ বলে। দেখুন এরপরে এদিকে আরো আছে, হাতি টাতি সব কিছু আছে, এদিকে দেখতে পারবেন। আস্তে ধীরে এদিকে আমি একটু দেখতে থাকি। এখানে ক্রোকোডাইল আছে সম্ভবত। কুমিরের খামার এখন কচ্ছপ দিয়ে দিচ্ছে না? এই যে এখানে কচ্ছপ দেওয়া হয়েছে, এটা কুমিরের খামার ছিল। খাঁচা অনেক সময় চেঞ্জ করে দেয়। বাবা, ছোট্ট একটা কুমির দিয়েছে এখানে।
ওই পাশে দেখি ছোট্ট না, একটা কুমিরের বাচ্চা। বড় কুমির নাই, বড় কুমিরটা তো মারা গিয়েছে সম্ভবত। দেখুন, দেখতে পাচ্ছেন কিনা জানি না, আমি হাত উঁচু করে ক্যামেরাটা ধরেছি। এই যে এখন অনেক এবার সেবার চিড়িয়াখানার মধ্যে পার্ক দেখা যাচ্ছে। এপাশে বিশাল পুকুর, এখানে একটু ছায়া, মানুষজন স্বস্তির খোঁজে ছায়াতে বসে আছেন। এটা পার্ক নাকি? এটা হচ্ছে শিশু পার্ক। এখানে এর ভিতরে আবার দোকান দিয়েছে। এদিকে মানুষের প্রচুর ভিড়। বাবারে, ধন্যবাদ। কোথায় কি আছে নির্দেশনা করেছে এখানে। এটা হচ্ছে শকুন। এখানে হচ্ছে, এটা হচ্ছে শকুন। একটু জুম করে দেখাই আপনাদেরকে। শকুন, এই যে এই শকুনরা মরা গরু, মরা মানুষ পর্যন্ত খেতে পারে। অনেক হিংস্র একটা পাখি, অনেক হিংস্র হয়ে থাকে। অনেক বড় বড় শকুন। শকুনের গলায় এগুলি পশম নেই। দেখুন এপারে এপারে এই যে শকুন, আমরা বড় শকুন, বড় বড় শকুন। এর পাশে কিছু নাই। যেমন পায় আছে মানুষজন গরমে অতিষ্ঠ হয়ে গিয়েছে। প্রচণ্ড গরম। এপাশে কি প্রজাতির
হরিণ দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে মায়া হরিণ। এই হরিণগুলি বিরল হরিণও বলে থাকে, হরিণগুলো অনেক বিরল। ওয়াও, ঘাস খেয়ে থাকে, খুব নাদুস নুদুস। আমার কাছে সুন্দরই লাগছিল। এপাশে এটা যে কি, এটা হচ্ছে গন্ডার। এবার আসল একটা প্রাণী, এটা হচ্ছে গন্ডার। আমরা গন্ডার দেখতে পাচ্ছি। সব লিখতে হবে না। দেখুন গন্ডারটা আসলে কত বড়। যদি আপনারা গন্ডারকে দেখাতে পারি তাহলে খুব ভালো হবে। এই যে আমি একটু দূর থেকে দেখানোর চেষ্টা করতেছি। দেখুন কত বড়, আমি দেখতে পাচ্ছি না যদিও, জুম করে একটু কাছে যাই, কাছে গিয়ে একটু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। দেখা যাচ্ছে এখান থেকে? ওয়াও, অনেক বড় তো। গন্ডার এসে আমরা বলে না মানুষ, বলে না। এই মায়েরা তো এগুলো বলে ভুল করে। এটা হচ্ছে গন্ডার, গন্ডারের মাথায় শিং আছে। এটা কি আল্লাহ, কত গরম লাগছে ওর না। আল্লাহর সৃষ্টি, কত সুন্দর একটা গন্ডার। গরমে গরমে কাদায় ঢুকে গেছে। হচ্ছে গন্ডার। মজা পাচ্ছে আরো পানি দিয়ে, খুব মজা পাচ্ছে। একটু পানি দিলে উঠে যাবে মনে হয়। মানে পিঠের সাথে কান দুইটা।
মানুষজন গরমে অস্থির হয়ে গিয়েছে। অবশ্যই কাঙ্ক্ষিত বর্বশ হাতির খামারে, যেখানে হাতির খামারে যাচ্ছি। দেখুন এখানে হাতি দেখা যাচ্ছে, একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন কত বড় বড় হাতি। মাশাআল্লাহ, বয়স হয়ে গেছে হাতির। হাতির সম্ভবত বয়স হয়ে গেছে। শিকল দিয়ে বেঁধে রেখেছে হাতিগুলোকে। হাতির ভিতরে আরো দুইটা হাতি আছে। রোদের বিপরীত না কয়েকটা হাতি আছে। দেখুন এখানে হাতিকে বেঁধে রেখেছে। শুধু রোদের সামনে যাচ্ছে, আবার পিছনে আসতেছে অনেকটা। এই ভিতর সাইডেও আরো 5টা রয়েছে হাতি। এখন আমরা এদিকে যাচ্ছি, দেখি এদিকে কি রয়েছে। এদিকে হায়না রয়েছে, হায়না দেখতে পাচ্ছি, প্রবাসী শিয়াল, ডোরাকাটা হায়না। এই যে দেখুন, এটা আরেকটা হিংস্র প্রাণী। এখানে হায়না দেখা যাচ্ছে। হায়নাগুলো হিংস্র হয়ে যাবে। আমি তো এখনো দেখতেছি হায়না রয়েছে, ওই যে ঘুমাচ্ছে এর ভিতরে রয়েছে, ঘুম দিচ্ছে ওখানে। ভালোভাবে দেখাইতে পারলাম না। এটা হায়না। এখানে উট রয়েছে, ওই যে আমি আপনাদের ক্যামেল, ভিতরেও আরো রয়েছে।
দেখুন এটা সামনের পাশ থেকে হাতির খাঁচাটা যদি দেখাই, হাতিগুলি দেখা যাচ্ছে যে ভিতরে কয়েকটি হাতি রয়েছে, এই যে এই পাশেও রয়েছে কিছু বাচ্চা হাতি, কিছু বড় বড় হাতি রয়েছে। এখানে সামনে থেকে হাতি দেখা যাচ্ছে। দেখুন আসলে গরমে এই মুরগি যে গরম, ওদের কষ্ট হচ্ছে অনেক। এবং চুরির মাছ যা বিশ্বের বিভিন্ন দেশ থেকে সংগ্রহ করা হয়েছে। এটা হচ্ছে আবার জাদুঘর। এখানে চিড়িয়াখানার ভিতরে জাদুঘর রয়েছে। শুভেচ্ছা স্বাগত। যেমন বনমানুষ, জিরাফ, শিম্পাঞ্জি, শঙ্খিনী সাপ, অজগর সাপ, সোনালী বাঘ, যা অনেক আগে বাংলাদেশ থেকে বিলুপ্ত হয়ে গেছে। সেই বনটি এখন আমাদের চিড়িয়াখানা প্রাণী জাদুঘর ও ফিশ অ্যাকুয়ারিয়ামে রক্ষিত আছে। আর দেরি না করে এক্ষুনি চলে আসুন আমাদের প্রাণী জাদুঘরে। এটা হচ্ছে এছাড়া আরো দেখতে পাবেন হলুদ বিরাট জলস্থির বাচ্চা, কি বলি, পাহাড়ের গরু, আরও আছে 100 সিংহ রয়েছে, জঙ্গলি গরু যাকে বলে। এই যে দেখুন কোথাও দেখতে পাবেন। তাছাড়া বিভিন্ন উপজাতির মোট 240টি প্রাণীর সমাহার। শুরু করেছে গরম। আরও দেখতে পাবেন ফিশ অ্যাকুয়ারিয়ামের জীবন্ত সব মাছ। যা বিশ্বের বিভিন্ন দেশ থেকে সংগ্রহ করা হয়েছে। ওই যে সাপ বেড়ে দেখা যায়, ওই যে সাপ বেড়ে কাদা। এবার সে দেখা যাচ্ছে ঘোড়া। ঘোড়া। এরপরে সম্ভবত আমরা নীলগাইয়ের দিকে যাচ্ছি। এটা হচ্ছে নীলগাই, যেটা বাংলাদেশে বিলুপ্ত। এই নীলগাইটা ইন্ডিয়ার কিছু অংশে দেখা যায়। এই যে নীলগাই, ওরা আসলে গরমে অনেকটা দূরে রয়েছে, আমি আপনাদেরকে ভালোভাবে দেখাতে পারতেছি না। এটা হচ্ছে নীলগাই। দেখুন রেসের ঘোড়ার খাঁচার দিকে যাচ্ছি। এটা হচ্ছে রেসের ঘোড়া, বড় বড় কাছে আসছে।
ভয় পাবে বাচ্চা কাচ্চা। আল্লাহ নিয়ে যাও, নিয়ে যাও। সাদা গরিব আচ্ছা আচ্ছা অনেকটা পথ হেঁটে আসছি, একটু জেব্রা জিরাফ এগুলো দেখতে চাই। শুধু ঘোড়া আর ঘোড়াই দেখতেছি, কোনো জেব্রা জিরাফ কিচ্ছু নাই। মঙ্গোলিয়ানের মতো লাগতেছে, অনেক ছোট ছোট ঘোড়া। ঘোড়ার খামার, বিভিন্ন প্রজাতির ঘোড়া। ঘোড়াগুলি সুন্দর, বিভিন্ন প্রজাতির ঘোড়া। মালবাড়ি ঘোড়া এদিকে এটা হচ্ছে আরাবিয়ান ঘোড়া। এদিক জিরাফ টিরাফ নাই? গরমে অতিষ্ঠ হয়ে গিয়েছে। এবার আমরা আসছি জেব্রার খামারের এখানে। জেব্রা দেখতে পাচ্ছি অনেক দূর থেকে, কাছে থেকেও দেখা যাচ্ছে। মানুষজন ভিড় করতেছে জেব্রার এখানে। দেখুন কত সুন্দর আল্লাহর সৃষ্টি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এমন ভাবে দিচ্ছে বাচ্চারা যাতে না দেখতে পারে। চোরার গাড়ি চোরারা বাহিরের তো আর বাংলাদেশে এটি দাও, ধরো হাত দিয়ে ধরো। বাচ্চাকে আপনি ধরেন, লাগবে না, শক্ত আছে না যাই ধরেন, তারপরে ছোট মানুষ। দৈর শক্ত করে বাবা, এই দুটো নাও না। আর কি এদের নাও। আমার দিবে ভাইয়া যাইবে কেউ? বাবা আসো আসো, পপন পরে জেব্রা দেখছো? পড়বি পড়বি। এবার আমরা জিরাফের খাঁচার দিকে যাচ্ছি। সব থেকে উঁচু একটা প্রাণী জিরাফ, যেটা শরীর থেকে মাথা অনেক বড় হয়ে থাকে। জিরাফের খাঁচাটা সামনে, আর মানুষজনকে
ভিডিও করতে করতে যাচ্ছি, যদিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। একটা কথা বলে দেখি, আমি এটা দেখার পরে গরমে আর পাচ্ছি না, আমি হয়তো ভিডিও ক্লোজ করে দেব। আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবেন, এরপরে শেয়ার করবেন। যেটা হচ্ছে গাধা, গাধা যার বুদ্ধি নাই তাকে গাধা বলে, গাধার বুদ্ধি নাই। দেখো দেখো দুর্গন্ধ গাদার পা কেমন দেখো, গাদার পা কেমন দেখো, গরুর পায়ের মতো। মানুষের মানে সুজুতা পরে রাখছে বেটা, গাদার পায়ে সঙ্গে সুজুতা থাকে। এই যে দেখো তুমি গাদা না এই দাদা তুমি তো মানে কিছু করতো না ভাই আসে দেখবো। এবার আমরা যাব জিরাফের এখানে, জিরাফের খাঁচায়। জিরাফের খাঁচায় মনে হয় কাছাকাছি চলে আসছি, কাছাকাছি বলতেছি কিন্তু দেখতে পাচ্ছি না। জিরাফ দেখা যাচ্ছে কাছাকাছি, এই তো দেখা যাচ্ছে। এটা হচ্ছে গাধা, ডঙ্কিয়াস। ডঙ্কি, এই যে আমরা জিরাফের এখানে আসছি, দেখুন কত বড়। এটা হচ্ছে জিরাফ। মাশাআল্লাহ, এগুলি অনেক অস্বাস্থ্যকর, অতটা স্বাস্থ্য উপলব্ধি করা যাচ্ছে না, মনে হচ্ছে ঠিকঠাকভাবে খাওয়ায়ও না। ওই ভিতরে আরও রয়েছে, আরও বড় বড় রয়েছে। চলুন একটু দেখি বা দেখার চেষ্টা করে। দেখুন এই দুটি আরও অনেক বড় বড় আছে, অনেক বড়, অনেক বড়, অনেক বড়। ঘাস খাচ্ছে। সুন্দর একটা প্রাণী। আমরা এখন এই নেটের উপরে উঠবো, এটার উপরে উঠলে আমরা জিরাফকে ভালোভাবে দেখতে পারবো। পাবো একটু জায়গা। এখান থেকে দেখা যাচ্ছে সুন্দর। দেখো 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 মাইন তুমি সামনে যাও না
বাবা দিলাম নোমনা ওমালা জায়গা নালা নোমলা ওমালা জায়গা এদিক দিয়ে আসো, এদিক দিয়ে আসো। হ্যাঁ, এদিক দিয়ে আসো, তাই দেখি। ঠিক আছে, আজকে এতটুকুই। আর ভিডিও করা যাবে না, প্রচণ্ড গরম। প্রচণ্ড গরম মানে প্রচণ্ড গরম। আজকে এতটুকুই। আপনারা আমার চ্যানেলটিকে, আমার পেজটিকে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন বেশি বেশি করে। আবার আপনার সাথে দেখা হবে। তারপরে ভিডিওটি ক্লোজ করার আগে আপনাদেরকে আমি একটু ময়ূর দেখাইতে চাই। এখানে ময়ূর আছে, সুন্দর সুন্দর ময়ূর দেখায়। দেখেন ময়ূরটা দেখলে আপনাদের ভালো লাগবে। দেখুন, ওয়াও, এটা হচ্ছে হোয়াইট পিজন। সাদা ময়ূর। উপরে আরো অনেক আছে, তো বাচ্চা দিচ্ছে। সবাই ভিতর ঢুকে ভিডিও করতেছে, আমি একটু ভিতর ঢুকি। দেখুন, মাশাআল্লাহ। মাশাআল্লাহ। মোবাইল তুললো না লাগে ঘুরে লোক, পুরো ঘুরে লোক। কত বড় না? ওই পাশে হয়েছে আর একটা, ওই পাশে হয়েছে। ঠিক আছে, আজকের ভিডিও এতটুকু। ভিতরটা ভালো হবে।